এই হচ্ছে আমার মান্তাসা আর এই হচ্ছে আমার সীতাহার। এটার যেটা ওজন আর কি সেটা হলো যে আমার মান্তাসাটা ঠিক কত গ্রাম। অনেকে আমার মান্তাসার ডিজাইনটা কাছ থেকে দেখতে চেয়েছিলে ভালো করে, চলো আজকে তোমরা একটু ভালো করে দেখে নাও। ঘড়িতে তখন বাজে সকাল 8টা। আর এই দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এইদিকে আমি, মা আর ঈশানী তিনজনে মিলে চলে এসছে আমরা ধান মেলার জন্য। কারণ আমাদের ধান কাটা হয়েছে আর প্লাস ধান সেদ্ধ করা হয়েছিল, একটুখানি ভাতের ধান আর কি, যেহেতু চাল আর কি তুলে নেবে আর মাঠের মধ্যে ধান কাটাও শুরু হয়েছে, তো তার জন্য এইদিকেই দেখো এই ধানগুলো এখানে একটু শুকনো করা হবে বলে আমরা আমাদের পুরনো বাড়িতে এসেছি, এসে ওইখানে হচ্ছে ধানগুলো শুকনো করছি। আর সবাইকে প্রথমেই অনেক অনেক মানে মন থেকে আমি সরি আর কি, দুঃখিত এই কারণে, কারণ ভিডিও অনেক দিতে দেরি করে ফেলেছি আমি, কিছু করার নেই, জানি না মানে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত থেকেও বড় কথা মানে ডেলি যদি ভিডিও দিই না তো জানি না কেন ভিডিও তোমরা হয়তো দেখতে চাও না, সেরকম একটা মানে মন থেকে একটা হতাশা ফিল হয় আর কি। সেই জায়গা থেকেই বলতে পারো এখন ভিডিও করার এনার্জি, বা ভিডিও হয়তো করা হয়, ভিডিওগুলো যে এডিট করে দেবো আমি তোমাদের সামনে, সেই এনার্জিটা কোথায় যেন হারিয়ে গেছে। আগে যদি ডেলি ব্লগ দিতাম তোমরা অনেক দেখতে, কিন্তু এখন ডেলি ব্লগ কি বলো তো, সবাই ডেলি ব্লগের থেকে শর্টসের দিকে সবাই বেশি আর কি ধ্যান রয়েছে আর কি, সবাই বেশি শর্টসটা দেখে, তাই ডেলি ব্লগগুলো সেরকম একটা দেখতেই চায় না। তো তাই ভাবি যে রোজ রোজ এত কষ্ট করে ডেলি ব্লগ দিই, যদি না কেউ দেখে একটু খারাপই লাগে বলতে পারো, তো সেই জায়গা থেকেই দেওয়া হয় না। যাই হোক ওইদিকে ওই যে ধান মিলতে গেছিলাম, ধান মিলে এইদিকে একটু চলে এসছে, এই দেখো পূজা বৌদির ছেলেকে নিয়ে, পূজা বৌদি ওখানে রোদে বসে রয়েছে, তাই ভাবলাম যে ওখানে গিয়ে তাহলে একটু গল্প করি। আর কি বলতো, আজকে যেহেতু রান্না বান্না কোনো কিছুই নেই, তার কারণ হলো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, বিয়ে বাড়িতে অনুষ্ঠান মানে নিমন্ত্রণ রয়েছে আর কি, রিসেপশনে, সেখানেই যাবো, তাই রান্না বান্নার কোনো ঝামেলাই নেই আর কি। তো চলো এখানে একটু পূজা বৌদির ছেলের সঙ্গে খেলি, তারপরে আবার ঈশানীকে খাইয়ে গিফট আনতে যাবো। শরীরটা ভালো নয় না? কত দাঁত গো তোমার, কটা দাঁত? হ্যাঁ খাওয়া দাওয়া নেই, নাহলে কি সুন্দর বলে 4টা। কত দাঁত একটু বলো না, কথা একটু বলো। দাঁত কটা রে? ওর এখন শরীরটা ভালো না। দাঁত কটা? দাঁত কটা? মুড নেই, শরীর ভালো নেই, মুড নেই, সেই সব সময় বলবে। আচ্ছা আচ্ছা, ওটা বিকালে বলার কথা না, সকালে। 4টা দাঁত, এই দেখো আনি বুড়ি। তোমার কটা দাঁত? তোমারও 4টা? তো এই যে এখন হচ্ছে আমি আর এই যে নিচে রয়েছে ঈশানী, আমরা হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর কি, একটু দোকানে যাব, এখানে সামনে যে একটা দোকান রয়েছে আর কি, ওখানে চলে যাব, গিয়ে মানে গিফট রাখে আর কি, তো সেখানেই যাচ্ছি, গিয়ে গিফট একটা নিয়ে আসবো, কারণ আজকে আছে বিয়ে বাড়ি মানে রিসেপশন রয়েছে, তো রিসেপশানে হচ্ছে নেমন্তন্ন করে গেছে সকালে পাড়া থেকে আর কি, তো সেখানেই যাব, আর তার জন্য এখন হচ্ছে গিফটটা নিতে যাচ্ছি। তো হ্যাঁ বলো। টোটোওয়ালা বলতে না বলেছি না, তোমার বলেছি টোটো কাকু বলবে, ঠিক আছে? ঠিক আছে, তো টোটো কাকু রাস্তায় চলো, তাহলে পেয়ে যাবে, মানে টোটোতে করে যাবো আর কি, বেশিটা দূর না হলেও বাচ্চা না অতটা হেঁটে যাওয়া সম্ভব না, তো তাই আর কি রাস্তায় যাই, গিয়ে টোটো নেবো। চলো যেতে থাকি। কিছুটা কোলে আসার পর এই যে পাড়ার ভেতরে নতুন রাস্তা হয়েছে, এটা একটুখানি হয়েছে রাস্তাটা, খুব একটা বেশি দূর যায়নি, তো সেখানটাতে এসে ওই যে উনি এখন দৌড় দিচ্ছেন, বাকি না হলে একটু হাঁটে না, শুধু কোলে 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 করে। আনি আসতে, পড়ে যাবে বেটা, পড়ে যাবে তো, কি না একটু দেখি আমার আনি সোনাকে দেখি। ওলি বাবালি, ওলি বাবালি, কোথায় যাচ্ছ তুমি? কোথায়? কি যে বলে ওই জানে, গাড়িতে ঘুরতে যাচ্ছে নাকি, দেখি এখন রাস্তাতে ওয়েট করবো আর কি, কখন টোটো আসে। কি দেখি দেখি, গিফট নিয়েছো? দেখি আমাদেরকে দেখি, কোথায় গিফট? ওইটা গিফট? চলো এবার চলো, আমরা বাড়ি চলে এসেছি গিফট নিয়ে, আর তার সাথে এখানে এই যে কেক নিয়েছি, রোল কেক, পেস্ট্রি কেক, আর এখানেও একটু ঠাকুর পুজোর তেল, পেঁয়াজগুলো, ওরকম করে না, ভালো করে নিয়ে চলো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি। ঈশানী হচ্ছে দাদুর সাথে আর কি আগে হেঁটে হেঁটে গেল, আর আমি আমার একদম সিম্পল লুকে, কারণ দুপুরবেলা, তাছাড়া বাড়ির কাছে হয়তো গান শোনা যাচ্ছে কিনা জানি না, তো এই জন্য আর কি একদম সিম্পল লুকে। যাই হোক, মা আর আমি এদিকে রেডি, চলো এখন যেতে থাকি।
আমি আর মা হচ্ছে গিয়ে একসাথে হেঁটে হেঁটে আসছিলাম, আর ঈশানীকে নিয়ে ওর দাদু সামনে স্কুটিতে চলে এসছে। কারণ ঈশানী যদি আমাদের সাথে থাকে, ওই যে বললাম ঈশানী শুধুই বলবে কোলে যাব কোলে যাব, তো তার জন্য ওকে আর কোলে করে নিয়ে দাদুর সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো বিয়ে বাড়িতে এসছি, এখানে এসেই আমার একটা পার্সেল এসেছিলো, আর যেহেতু বাড়ির কাছেই তাই আমি বললাম আর আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার নেই, রাস্তাতেই দাঁড়ান, আমি রাস্তাতেই পার্সেলটা নিয়ে নেবো। আর এর মধ্যে রয়েছে ঈশানীর জন্য একটা শীতের সোয়েটার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি উড়ে উড়ে। বিয়ে বাড়িতে তো গিয়ে একটা ভিডিও করিনি, হ্যাঁ এই শুধু সেজে সেজে গেছি আর আসছি। বাড়ি এসেই ড্রেস ছেড়ে অন্য একটা শাড়ি পরেই তারপরে হচ্ছে আমার দিদি এসেছিলো সাথে পূজা বৌদি, তো আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম রিলস ভিডিও বানানোর জন্য। কারণ এখন তো বেলা এতটাই কম, মানে এতটাই ছোট হয়ে গেছে যে 4টে সাড়ে 4টের পরেই জানি কেমন অন্ধকার অন্ধকার হয়ে যায়। তাই দুপুরবেলা না ঘুমিয়েই কিন্তু, মানে আমিও ঘুমাইনি বলে ঈশানীও ঘুমায় না, মানে আমি না ঘুমালে ঈশানীও ঘুমায় না, তাই ভিডিও বানাচ্ছিলাম। তারপর ভিডিও শেষে এই যে দেখো প্রায় 4:30 মতো এরকম হবে। তো এখন এসে এখানে আমাদের যে ধানগুলো আর কি, কালকে এই ক্ষেতটাতে পুরো যা ধান ছিল সব হচ্ছে মেশিনে কাটা হয়েছে, তো সেই ধানগুলোকেই আর কি এক জায়গায় করে ত্রিপলে ঢাকা দেওয়া হবে। সারা দুপুর হচ্ছে গিয়ে মেয়ে খেলেছে, ঠিক আছে, খেলেছে বলতে আমরা যেহেতু ভিডিও বানাচ্ছিলাম ছাদে ঘুমাইনি, তাই ও আর ঘুমায়নি, সারা দুপুর ছাদে খেলেছে। তারপরে ওই ধান টান তোলা হচ্ছিল, সেখানে মানে কুস্তি করেছে, মস্তি করেছে বলতে পারো। তো সেই জন্য কি হয়েছে, দাদুর সঙ্গে ও এক্ষুনি জাস্ট ঘুরতে গেল, মানে সন্ধ্যেবেলা হলে ওর পাপা থাকলে পাপার সঙ্গে তো যেত, তো দাদুর সঙ্গে ও জাস্ট একটু ঘুরতে বেরিয়েছে। এই যে মেয়েটা ঘুমিয়ে গেল, আনতে গেছিলাম, দাদুর সঙ্গে ও জাস্ট ঘুরতে বেরিয়েছে। বাবা গাড়িতে করে যাচ্ছে, তখন দেখে না যে ঈশানী সামনে স্কুটির সামনে দাঁড়িয়েছিল, এরকম করে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে, বলি কি হলো, বাবা আবার ভয় পেয়ে গেছিল, দিয়ে দেখে না ও ঘুমিয়ে গেছে। দিয়ে বাবা আমাকে আবার ফোন করে ডাকলো যে রিমি তাড়াতাড়ি আসো, আর নন্তু, ঈশানীকে নন্তু বলে আদর করে, নন্তু ঘুমিয়ে গেছে, ওকে কোলে করে নিয়ে যাও, কারণ ওকে স্কুটিতে করে আমি নিয়ে যেতে পারছি না। এমনিতে বাবার বয়স হয়েছে, অত ভালো আর গাড়িটা চালাতে পারে না, ঠিক আছে, মানে ধীরে সুস্থেই চালায়। তো তাই আবার এই যে মেয়েকে আনতে গেছিলাম, তো বাড়ি যাচ্ছি এখন। বাড়িতে যাই, গিয়ে আমি তোমাদের দেখাবো যে আমি যে সোনার মানতাসা আর হচ্ছে গিয়ে সীতাহারটা নিয়েছি, ওটা কত দাম, কি ব্যাপার কি, ওগুলো সব তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো চল দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখলেই, মানে আমি এই শাড়িটা পরে প্রথমে ছাদে ভিডিও শ্যুট করেছি, করার পরে এসে ধানের কাজ যেহেতু চলছে, তাই হচ্ছে ধানের কাজটা গুছিয়ে এখন আমি তোমাদের মানে সব থেকে বেশি প্রশ্ন যেটা ছিল অনেক দিনের জানার ইচ্ছে ছিল, সেটারই আর কি উত্তর দেব, ঠিক আছে। তো এই হচ্ছে আমার হাতে, একটাতে রয়েছে মানতাসা, আরেকটাতে রয়েছে আমার সরি এইটার মধ্যে রয়েছে মানতাসা, আর এটার মধ্যে রয়েছে পুরো সোনার সীতাহার। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলোর আসলে তোমরা প্রাইস জানতে চেয়েছিলে যে কত ওজন আছে, প্লাস হচ্ছে এটার প্রাইস কত নিয়েছে কি, সেগুলো জানতে চেয়েছিলে। তো চলো আমি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আর কি, কারণ অনেকেরই এই প্রশ্ন আর কি, তাই জন্যই ভাবছি যে চলো শেয়ার করবে। এই হচ্ছে আমার মানতাসা আর এই হচ্ছে আমার সীতাহার, দেখতে পাচ্ছ। চলো ডিজাইনটা একবার দেখাই প্রথমে মানতাসার, সরি সীতাহার, আমি গুলিয়ে ফেলছি আর কি। এই যে আমার সীতাহারটা রয়েছে, এটার যেটা ওজন আর কি সেটা হলো 17 গ্রাম 300 কত একটা আমার এটা রয়েছে, ঠিক আছে। এইবারে আমি আর দামটা তোমাদেরকে বলছি না, এই কারণেই, তার কারণটা হলো ধরো অনেক জায়গার মজুরি চার্জ আলাদা থাকে, জিএসটি আলাদা নেয়, তো সেগুলো সব হচ্ছে তোমাদেরকে কাউন্ট করতে হবে। তবে এটুকুনি বলি, যেই দিন আমি সোনাটা কিনেছিলাম সেদিন ছিল 71,900 টাকা করে ছিল, ঠিক আছে। তাহলে সেই দাম অনুযায়ী তোমরা হিসাব করে নিতে পারো। আর তাছাড়া এটা যেহেতু আমি এক্সচেঞ্জ করে করেছিলাম, তোমাদের বলেছি আমাকে জাস্ট মজুরিটাই দিতে হয়েছিল, বাকি দাম দিতে হয়নি, ঠিক আছে। তো এই একটা রয়েছে। আর চলো এইবার তোমাদেরকে বলবো যে আমার মানতাসাটা ঠিক কত গ্রাম আর হচ্ছে গিয়ে কত টাকা নিয়েছে। টাকাটা আমি ওই যে বললাম, টাকাটা তোমরা নিজেরাই হিসাব করে নিও। যদি 71,900 টাকা করে হচ্ছে 10 গ্রামের দাম হয়, তাহলে তোমরা হিসাব করে নিতেই পারবে, ঠিক আছে। তো ওইদিকে পূজা বৌদির ছেলে রয়েছে, ও চিৎকার করছে, খেলছে। চিত্র করো একটু বেটা, আচ্ছা দাঁড়াও, এটা তো করে নিই আমি, ঠিক আছে, আমি একটু ভিডিওটা করে নিই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঈশানী ভিডিওকে বলে ভিডিও। তো যাই হোক, এই যে মানতাসাটা তোমরা দেখছো, এটা রয়েছে আমার 7 গ্রামের কাছাকাছি, ঠিক আছে। পুরোপুরি 7 গ্রামও না, তবে 7 গ্রামের কাছাকাছি হচ্ছে আমার এই মানতাসাটা রয়েছে, মানে 6 গ্রাম 900 সামথিং কিছু একটা হবে, 7 গ্রামই ধরতে পারো। তো মানতাসাটা হচ্ছে আমার 7 গ্রাম। তো এবার তোমরা হিসাব করে নিতে পারো যে কত টাকা হতে পারে। তো এই যে
মানতাসা, চলো মানতাসার ডিজাইনটাও তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। অনেকে হচ্ছে হ্যাঁ আচ্ছা উল্টে গেছে, অনেকে আমার মানতাসার ডিজাইনটা কাছ থেকে দেখতে চেয়েছিলে ভালো করে, চলো আজকে তোমরা একটু ভালো করে দেখে নাও। আশা করি ভালো করে দেখে নিয়েছো, যদিও আমি শর্টসও দিয়ে দিয়েছি, কারণ একজন কমেন্ট করেছিল দিদিভাই মানতাসার ডিজাইনটা একটু ভালো করে দেখাও, বোঝা যাচ্ছে না দূর থেকে, তাই আজকে কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের হচ্ছে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে আমার সীতাহার প্লাস মানতাসাটা কত গ্রামের রয়েছে। এবার বাকিটা ওই যে বললাম তোমরা একটু হিসাব করে নিও। 1 গ্রামের দাম কিন্তু হচ্ছে 1000 বলছি 7000, যেহেতু 900 টাকা করে, মানে 7900 করে হবে আর কি, 7900 বা কিছু একটা যাই হোক হবে, আমি গুলিয়ে ফেলছি। যাই হোক মোটামুটি যদি 71000 করে হয় তাহলে 71 মানে 7100 টাকা 1 গ্রামের দাম হচ্ছে। ঠিক আছে, আমার 71900 মানে 72000ই ধরো, মানে 7200 1 গ্রামের দাম হচ্ছে। এবার আমার 7 গ্রাম একটা রয়েছে, আরেকটা হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে এটা, আচ্ছা খেলুক না ভাই, খেলছে তো, 17 গ্রাম 300 রয়েছে, তো এবার বুঝে নিই। আচ্ছা আচ্ছা, তো চলো আশা করি তোমরা তোমাদের যার যার আর কি প্রশ্ন ছিল সেগুলো সব উত্তর পেয়ে গেছো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।